আসসালামু আলাইকুম। এখন সকাল ৭টা। তো সকালে ঘুম থেকে উঠেই গরুর গোয়ালের যে কাজগুলো করে থাকি সকালবেলা, সেই কাজগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ। আসলে সবসময় আপনাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন গোয়াল একটি চিত্র বা ভিডিও আপলোড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, কিন্তু আজকের এর বাইরেও যে স্ট্রাগলটা রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। কারণ সকালবেলা গরুর গোয়ালটা খুলে আমরা গোবরে ভর্তি আলোজলা হয়ে যায় গোয়াল, এবং প্রথমত গোবরগুলোকে আমি পরিষ্কার করব আজকে। পরিষ্কার করার পরপরই তারপর এখানে পানি দিয়ে ভালো করে ধুয়ে এরপরে মোটর থেকে গরম পানি উঠিয়ে তারপরে এখানে গরুকে খাবার দেব ইনশাল্লাহ। এবং বর্তমানে আমাদের গ্রামে খুবই শীত, এবং টাউনে আসলে শীতের কোনো ভাবই নাই মনে হয়, হালকা হালকা আছে। যাই হোক, তো সকালবেলা আমরা মোটর থেকে পানি উঠিয়ে গরুকে খাবার দেই, কারণ ঠান্ডা পানি দিয়ে দেই না। তার কারণ হচ্ছে গরুর ঠান্ডা লেগে যেতে পারে। এবং সকালবেলা আমরা গরুকে খড় দেই ভিজিয়ে, এবং এরপর পরে আবার ১-২ ঘন্টা পরে আমরা আবার দানাদার দেই। এবং দুপুরে ১২টা থেকে ১২:৩০টার ভিতরে, যেহেতু ছোটো দিন, গরুকে গোসল দিয়ে তারপর আমরা দানাদার খাবার দিই এবং বিকালে খড় দিই। তারপরে জানেন, কিছুদিন আগে আমি একটি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের অঞ্চলে খড়ের দাম কেমন, এবং বর্তমানে কিন্তু খড়ের দামটা আমাদের এই অঞ্চলে অনেকটাই বেশি। এবং খামারে খরচ কমিয়ে আনতে ঘাসের ভূমিকা অনেক, এবং ঘাস ছাড়া গরু পালন করা যায়, বাট অতটা লভ্যাংশের মুখ দেখা যায় না। কারণ যে কোনো জিনিসে কষ্টটাকে কমিয়ে নিয়ে আসতে পারলে লভ্যাংশের মুখ দেখা যায়, এটা আমি বিশ্বাস করি। এবং অপার হয়ে যখন ঘাস না থাকে তখন খড় দিয়েই বা সাইলেজ কিনে এগিয়ে যেতে হয়। কিন্তু ইনশাল্লাহ আস্তে আস্তে এই সময়টা আসলে থাকবে না। এক সময় ঘাসের প্রজেক্ট হবে, এবং ঘাসের উপরেই এবং খড়ের উপরে নির্ভর করবে খামার ইনশাল্লাহ। তো এই খড়টুকু আমি খরচ সহ ৭,৫০০ টাকা আমার পড়েছিল, এবং আরও কিছু খড় আমার কিনে রয়েছে। এবং এই দুই স্থানের খড়কে মিলিয়ে আমার এই সিজনটাকে পাড়ি দিতে হবে। এবং মোটামুটি আপনারা জানেন ৬ মাস অন্তর গরু মোটা তাজাকরণ করে থাকি, এবং এখন থেকে নিয়ে ৬ মাস বলতে কুরবানি মে পর্যন্ত, এরপরে সেল করে দিয়ে এবং এরপরে আবার আমি গরু উঠাবো এবং কুরবানি এবং পরবর্তী ৬ মাসের জন্য। এবং আমার আরেকটি সিট এখনও খালি, ইনশাল্লাহ অল্প কিছুদিন পরে আমি আবার ওই সিটের জন্য গরু তুলব। এবং নতুন গরু এনে আমি কিন্তু আবার বর্তমানে একটি রোগের খুবই ভয়াবহতা রয়েছে, এফএমডি এলএসডি। অবশ্যই এই রোগের ভ্যাকসিন আমি করেছি, এবং পাশাপাশি কৃমিনাশক করেছি। এবং যে অন্য যে রোগবালাইগুলো আছে এগুলো গোয়াল থেকে উৎপন্ন হয়, গোয়ালকে সঠিকভাবে স্যানিটাইজ করলে ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন। আসসালাম।